তো এখন যে কেটে রাখা মাছের পিসটা, তাতে আমরা হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ মিশিয়ে মানে মেখে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। এই গেল লঙ্কার গুঁড়ো, তারপরে যাবে হলুদের গুঁড়ো, এবার একটু লবণ। এগুলো সব একসাথে আমরা এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে তারপরে আমরা আগের প্রসেস করব। চলো। আদা, লঙ্কা, টমেটো, ধনেপাতা, সবুজ সবুজ মতো পেস্ট তৈরি হয়ে গেছে, কারণ মাছ টাইপে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার জন্য একটা ভাজা লাল লাল করে নামিয়ে নেওয়া হচ্ছে। মাছ ভাজা তেলটার মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে দেওয়া হলো, ঠিক আছে? একটা সুন্দর ফ্লেভার আসবে এটা দিলে, মানে ঘানটা সুন্দর। এটা একটু নেড়ে নেড়ে ভেজে নিয়ে ওটার মধ্যে মশলাটা যেটা বানিয়ে নিয়েছিলাম না, সেই মশলাটা দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে টমেটো দেওয়া হয়েছে, টমেটো মশলার মধ্যে। এবার 1 চামচ মতো ধনের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো জিরিয়া গুঁড়ো, একটু হলুদ, দিয়ে দিলাম অল্প করে। মশলাটা যখন কষে যাবে তার মধ্যে একটু টক দই দিতে হবে। মশলাটার মধ্যে একটু টক দই দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে কেটে যাবে। দইটা যদি দেওয়া হলো না, কেটে যাবে যদি না নাড়ানো হয়। নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে গোল 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 দেওয়া হলো। এবার দইটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো একটু, যেটুকু দরকার সেই পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো জলটা বেশি দেওয়া হলো কারণ জলটা একটু যখন জাল হবে টেনে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মাছটা। মাছটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে ঢাকা দেওয়া থাকবে, 5 থেকে 7 মিনিট ঢাকা দিলেই আমাদের